আমার ৫টা টেলার কাজ করছে। ৫ জন একসঙ্গে? কাজ করছে। তাছাড়া মহিলা তো রয়েছেই। মানে হুম। জেন্টস টেলার ৫ জন কাজ করছে। তাতেও আমি পারছি না, হিমশিম খাচ্ছি। কারোর কথা রাখতে পারছি না। কিন্তু আমার ক্লায়েন্টরা ভীষণ ভালো। মানে একবার জিজ্ঞেস করে, "হয়েছে?" আমি যদি বলি, "না, আর ২ দিন লাগবে।" হুম, হুম। কেউ কিন্তু কিছু বলে না, ওয়েট করে। আমি বলি, "ভালো জিনিসের জন্য একটু ওয়েট করতে হয়।" একদম, একদম। আচ্ছা মানে এটা কি তোমার পুজো আসছে বলে না, তাই? না, না, আমার সবসময়ই এরকম থাকে। সারা বছর এরকম কেন চাহিদা? কি সামারের সময় সামার ফ্রেন্ডলি হুম, কটন হালকা এগুলো হুম। লাগে। তারপরে তো অনুষ্ঠান থাকে আর ড্রেস আজকাল সবাই বাইরে বেরোয়। সবার বিভিন্ন প্রোগ্রাম থাকে। ড্রেস তো আর প্রচুর এইগুলো লাগে। খুবই ইউনিক তো এইজন্য বোধহয় মানুষ একটু হ্যাঁ, বেশি ইয়ে বেশি করছে। ইন্টারেস্ট পাচ্ছে। আর সবাই ভীষণ ভালোবেসে জিনিসগুলো নিচ্ছে, জানো তো? মানে আমার যেরকম হুম, আমি কোনো ডিসকাউন্ট দিই না। কেন ডিসকাউন্ট দিই না? ডিসকাউন্ট কখন দিতে হয়? যখন আমার প্রোডাক্টটা জমে থাকছে, হুম। তাই তো? আর আমি ওভার প্রাইস করে সেল করছি। যে ডিসকাউন্ট দিচ্ছে সে তো নিজের থেকে দিচ্ছে না, তাই না? একদম। আজকে ৳১০ র জিনিসটা ৳২০ করে আবার ৳১৫ ডিসকাউন্টে হুম। দিচ্ছে। আমি সেটা করি না। আমি মানে ফিক্সড মার্জিনটুকু প্রাইস। রেখে ফিক্সড প্রাইস এ রাখি। তাহলে কি তুমিও সন্তুষ্ট যে আমি ঠকলাম না। হুম, ফিক্সড প্রাইস জায়গায় কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আছে কি আমি ঠকলাম না। হুম। কিন্তু বার্গেন করার জায়গায় কি হয়? ইস তার মানে ৳১৫ হ্যাঁ, বললাম, ৳১০ বললে মনে হয় দিয়ে দিত। একদমই ঠিক। সে নিজের ভেতরে একটা কাজ করে। সেইজন্য আমি একদম ডিসকাউন্ট দিই না, সেল দিই না, কিচ্ছু দিই না। কিন্তু আমার ক্লায়েন্টরা ভীষণ ভালোবেসে আমার জিনিস পড়ে। আচ্ছা তোমায় আরেকটা কথা জিজ্ঞেস করি। এই জামা কাপড়গুলো ফোল্ড করতে, করতেই আফটার 5 ইয়ার্স তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? আফটার 5 ইয়ার্স তো আমি জানি প্রত্যেকে কোনা, কোনা এভরি সব্বাই জুট স্টোরিকে চিনবে। আর প্রচুর লোকের আমি কর্মসংস্থান করতে পারবো। আমি নিজে কিন্তু নিজের আমার কোনো বিলাসিতা নেই। আমার যা গয়না ছিল সেগুলো আমার ওই পরিস্থিতিতে নষ্ট হয়ে গেছে। আমার কোনো গয়না নেই, কিচ্ছু নেই। ঠিক আছে? আমি নিজের কিচ্ছু করি না। আমি যা ইনভেস্টমেন্ট সব আমার কাজে করি। বিজনেসে। এই যে লাভলি এক্ষুনি বলল না পরিস্থিতির কথা, জানেন কোন পরিস্থিতি? জানবেন কি করে? ও তো বলেইনি। কিন্তু বলেছে। কোথায় বলেছে? গোটা পডকাস্টে ওর পুরো জার্নির কথাটা বলেছে। তো কি করতে হবে? সেই জার্নির কথাটা শুনতে হলে চোখ রাখতে হবে টলিস্কোপের পর্দায়।